এই কোরআনে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদ থেকে দূরে থাকতে বলেছেন, কারণ সুদ আমাদের জন্য ক্ষতিকারক। এই কোরআনে আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে, আল্লাহর ওয়াস্তে একটু মনের কান লাগবে, এই কোরআনে আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের সকলের ভালোর জন্য, ইহকাল এবং পরকালের কল্যাণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনে জুয়া থেকে দূরে থাকতে বলেছেন, কারণ জুয়া থেকে দূরে থাকলে এটাতে আমাদের কল্যাণ রয়েছে। জুয়ার মধ্যে ডুবে গেলে এটাতে আমাদের নিজেও শেষ হই, পরিবারকেও শেষ করে ফেলি, সমাজকেও শেষ করে ফেলি, এলাকাও নষ্ট করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? একটু ঠান্ডা মাথায় মাথায় কথাগুলো একটু ভাবার চেষ্টা করবেন। এই কোরআনে আল্লাহ তাআলা নামাজের আদেশ দিয়েছেন, কারণ নামাজটা আমাদের জন্য কল্যাণকর। রোজার আদেশ দিয়েছেন, রোজাটা আমাদের জন্য কল্যাণকর। হজ যাকাতের নির্দেশ দিয়েছেন, এটা আমাদের জন্য কল্যাণকর। আবার আল্লাহ তাআলা আমাদেরকে মদ থেকে দূরে থাকতে বলেছেন, জুয়া থেকে দূরে থাকতে বলেছেন, সুদ থেকে দূরে থাকতে বলেছেন। আবার আল্লাহ তাআলা মা বাবার সাথে সুন্দর আচরণ করার নির্দেশ কোরআনের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা বাবার সাথে সুন্দর আচরণ করার নির্দেশ কোরআনে দিয়েছেন, কারণ মা বাবার সাথে সুন্দর আচরণ করলে সেটা আমাদের জন্য কল্যাণকর। এটা আমাদের জন্য দুনিয়াতেও কল্যাণকর, পরকালেও কল্যাণকর, সমাজের জন্য কল্যাণকর, পরিবারের কল্যাণকর। এই কোরআনের মধ্যে আদেশও আছে, নিষেধও আছে, দোনোটাই আমাদের জন্য কল্যাণকর। এবার আমি বলে যাচ্ছি, শ্রদ্ধার সাথে বলি, মনের কানটা প্রস্তুত রাখবেন। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। এটার উপর আর কোনো কথা হতে পারে না, এটার উপর আর কোনো কালাম হতে পারে না, এটার উপর কোনো বাক্য হতে পারে না, এটার উপর কোনো লাইন হতে পারে না। সর্বপ্রকার মানুষ এই কথায় একমত, কারো কোনো দ্বিমত নেই। এই কোরআন বলছে নামাজের কথা, এই কোরআন বলছে যাকাতের কথা, এই কোরআন বলছে হজের কথা, এই কোরআন বলছে আপনার যাকাতের কথা, হজের কথা, রোজার কথা। এই কোরআন বলছে সুদ ঘুষ এগুলার সতর্কতার কথা। এই কোরআন বলছে কাকে বিয়ে করা যাবে, কাকে বিয়ে করা যাবে না, কার কাছে যাওয়া যাবে, কার কাছ থেকে দূরে থাকতে হবে। এই কোরআন, যে কোরআন আমাদের গাইডলাইন, সেই কোরআনে আল্লাহ তাআলা আমাদের নবীর প্রশংসা করছেন। ওই কোরআনে, যে কোরআনটা আমাদের গাইডলাইন, ওই কোরআনে আল্লাহ আমাদের নবীর প্রশংসা করছেন। ইন্না আতাইনাকাল কাউসার বলছেন, কোন জায়গায় ওয়ারাফা'না লাকা যিকরাক বলছেন, কোন জায়গায় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলছেন, কোন জায়গায় ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর রহমতের বর্ণনা দিচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর হৌজে কাউসারের বর্ণনা দিচ্ছেন, কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীকে শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা বলছেন, আবার বলছেন ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা বলছেন। আবার কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর সম্পর্কে, নবীর মেরাজ সম্পর্কে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা বলছেন। আবার কোন জায়গায় সুম্মা দানা ফাতাদাল্লা বলছেন। আবার কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীকে ইয়াসিন বলে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাকছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর ব্যাপারে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলছেন। আবার কোন জায়গায় বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, খায়রুল লাকা মিনাল উলা, খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কোরআনের মধ্যে নবীর শান দিলা কেন এমন ভাবে? আল্লাহ পাক বলে, তোদেরকে আমি এমন একটা নবী দিয়েছি, এমন একটা নবীর উম্মত বানিয়েছি, নামাজ যেমন তোদের জন্য উপকারী, নবীর শান ও মানের জিকিরও তোদের জন্য উপকারী। এবার একটা জিনিস বুঝার চেষ্টা করবেন, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ভাইয়েরা একটু মনোযোগ দিবেন। ধর্মের নাম কি? ইসলামে আল্লাহর একত্ববাদের বিষয় আছে না নাই? ফেরেশতাদের বিশ্বাস আছে না নাই? কিতাবের প্রতি বিশ্বাস আছে না নাই? সমস্ত নবীর প্রতি বিশ্বাস আছে না নাই? সমস্ত রাসূলের প্রতি বিশ্বাসের অপশন আছে না নাই? পরকালের বিশ্বাসের অপশন আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের ভিতরে আল্লাহর বিষয় মানতে হবে, সমস্ত কিতাব, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে, দেখি না দেখি সমস্ত ফেরেশতাকে মানতে হবে। সুবহানাল্লাহ জোরে। বুঝি না বুঝি
কবর হাসর বিশ্বাস করতে হবে, শান্তির জায়গার নাম জান্নাত মানতে হবে, কষ্টের জায়গার নাম জাহান্নাম স্বীকার করতে হবে। ইসলামের ভিতরে এগুলা সব আছে না নাই? তাকদীরের প্রতি বিশ্বাস করতে হবে, সমস্ত নবীকে মানতে হবে, সমস্ত রাসূলকে মানতে হবে, ঠিক না? এগুলার যদি কোনো একটা বাদ করে যায় ঈমান থেকে, ওলামায়ে কেরাম থেকে হাজারবার শুনছেন, শুধু স্মরণ করাই দিচ্ছি আপনাদেরকে, এগুলা থেকে আপনি আমি যদি এগুলা থেকে কোনো একটা থেকে যদি অপরিপক্ক হই, মিসিং হয়ে যায়, আপনি আমি খারেজ হয়ে যাব। কারণ বিধান সবার জন্য আর কোন ছোট করি হন, বিধান বেগুনুল্লাই, বিধান বেগুনুল্লাই, বিধান বেগুনুল্লাই। এবার দেখেন আল্লাহ তাআলা ইসলামকে কিভাবে সাজিয়েছেন। আমরা যে কত ভাগ্যবান, কত সৌভাগ্যবান, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবী দিয়েছেন। ওই কথাটা মনে রাখবেন, একটা হচ্ছে নবী দিয়েছেন আর একটা হচ্ছে নবীর উম্মত বানিয়েছেন। এই কথা দুইটা প্রথমে বলে রাখছি যেন শেষে গিয়ে আপনাদেরকে গিটটা মিলে দিতে পারি। আর একটু জোরে, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন, যেই নবীকে আল্লাহ ইমামুল আম্বিয়া বানিয়েছেন। আর একটু জোরে, মাশাআল্লাহ। যে নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলের ভিতরে শ্রেষ্ঠত্বের আসন দান করেছেন। না সুবহানাল্লাহ বেন্ডার আইদন্নি গরজা হবেন দেরি আর কেন আস্তে করে হন না। নবী দান করেছেন, যেই নবীকে শ্রেষ্ঠ কিতাব কোরআন দান করেছেন। এমন একটা নবীর উম্মত হওয়ার আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িনের শান, মান, ইজ্জত আল্লাহ সেই নবীকে দান করেছেন। আমাদের জন্য বড় সৌভাগ্য। আল্লাহ চাইলে আমাদেরকে অন্য নবীর ট্রামে পাঠাইতে পারতেন, কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন ভিআইপি জায়গায় পাঠিয়েছেন। এবার শুধু আমরা আমাদের আমল দিয়ে, কর্ম দিয়ে, চরিত্র দিয়ে আমরা ভিআইপি হওয়াটাই বাকি। ভিআইপি কষ্ট হচ্ছে আপনাদের একটু খেয়াল। কুল কায়নাতের যিনি সৃজন করেছেন স্রষ্টা, ওই স্রষ্টার নামটুকু আওয়াজ দিয়ে বলুন তো কে? আরেকটু জোরে, আরেকটু জোরে, আল্লাহ। আজকে আমরা যেই হেতুকে সামনে রেখে সবাই এক জায়গায় উপস্থিত হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে একটা নবী দিয়েছেন। জোরে 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 কথাগুলো বুঝবেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা নবী দিয়েছেন। এক কথা, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবীর উম্মত বানিয়েছেন। কথা কিন্তু একটাই, ফলাফল একটাই, ধরন কিন্তু দুইটা। একটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে একটা এমন নবী দিয়েছেন, আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবীর উম্মত বানিয়েছেন। কুরআনুল কারীমের ছায়াতলে যদি আমরা দেখতে যাই, দেখা যায় আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআনে নামাজের কথা বলেছেন। জোরে বলেন না। কারণ নামাজটা আমাদের জন্য দরকার, নামাজটা আমাদের জন্য, কারণ অহেতুক কোনো কিছু কোরআনে থাকতে পারে। কোরআনে কিছু জায়গায় প্রকাশ্য, কিছু জায়গায় অপ্রকাশ্য, কিছু জায়গায় ইঙ্গিতে, কিছু জায়গায় আকারে। মনে রাখবেন, শুনে রাখবেন, জেনে রাখবেন, পৃথিবীর বুকে যত প্রকার জ্ঞান আছে, প্রত্যেকটা জ্ঞান আলাদা আলাদা জায়গায় সমাসীন। সব জ্ঞানে স্বইচ্ছায় তারা মর্যাদাবান। বিজ্ঞানের ভিতর কমার্স পাবেন না, কমার্সের ভিতর আর্টস পাবেন না। এক এক জ্ঞানের রং এক এক রকম। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন, যেই কিতাবের নাম কোরআনুল কারীম। পৃথিবীর সমস্ত জ্ঞানের রং, স্বাদ এই কোরআনের মধ্যে মওজুদ আছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের আদেশ দিয়েছেন। জোরে বলেন।
কারণ নামাজটা আমাদের জন্য দরকার। আরেকটু জোরে বলেন। এই কোরআনে আমাদেরকে রোজার নির্দেশ দিয়েছেন, কারণ রোজা আমাদের জন্য জোরে বলেন। এই কোরআনে আল্লাহ তাআলা হজের কথা বলেছেন, কারণ হজ আমাদের জন্য জোরে বলেন না। যাকাতের নির্দেশ দিয়েছেন, কারণ যাকাত আমাদের জন্য দরকার। এই কোরআনে আল্লাহ তাআলা আমাদের জন্য মদ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন, কারণ মদ আমাদের জন্য ক্ষতিকারক। আচরণ করলে সেটা আমাদের জন্য কল্যাণকর, এটা আমাদের জন্য দুনিয়াতেও কল্যাণকর, পরকালেও কল্যাণকর, সমাজের জন্য কল্যাণকর, পরিবারের কল্যাণকর। এই কোরআনের মধ্যে আদেশও আছে, নিষেধও আছে, দোনোটাই আমাদের জন্য কল্যাণকর। এবার আমি বলে যাচ্ছি, শ্রদ্ধার সাথে বলি, মনের কানটা প্রস্তুত রাখবেন। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। এটার উপর আর কোনো কথা হতে পারে না, এটার উপর আর কোনো কালাম হতে পারে না, এটার উপর কোনো বাক্য হতে পারে না, এটার উপর কোনো লাইন হতে পারে না। সর্বপ্রকার মানুষ এই কথায় একমত, কারো কোনো দ্বিমত নেই। এই কোরআন বলছে নামাজের কথা, এই কোরআন বলছে জাকাতের কথা, এই কোরআন বলছে হজের কথা, এই কোরআন বলছে আপনার জাকাতের কথা, হজের কথা, রোজার কথা। এই কোরআন বলছে সুদ ঘুষ এগুলার সতর্কতার কথা। এই কোরআন বলছে কাকে বিয়ে করা যাবে, কাকে বিয়ে করা যাবে না, কার কাছে যাওয়া যাবে, কার কাছ থেকে দূরে থাকতে হবে। এই কোরআন, যে কোরআন আমাদের গাইডলাইন, সেই কোরআনে আল্লাহ তাআলা আমাদের নবীর প্রশংসা করছেন। ওই কোরআনে, যে কোরআনটা আমাদের গাইডলাইন, ওই কোরআনে আল্লাহ আমাদের নবীর প্রশংসা করছেন। ইন্না আতাইনা কাল কাউসার বলছেন, কোন জায়গায় ওয়ারাফানা লাকা যিকরাক বলছেন, কোন জায়গায় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলছেন, কোন জায়গায় ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর রহমতের বর্ণনা দিচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর হৌজে কাউসারের বর্ণনা দিচ্ছেন, কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীকে শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা বলছেন, আবার বলছেন ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা বলছেন। আবার কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর সম্পর্কে, নবীর মেরাজ সম্পর্কে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা বলছেন। আবার কোন জায়গায় সুম্মা দানা ফাতাদাল্লা বলছেন। আবার কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীকে ইয়াসিন বলে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাকছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর ব্যাপারে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলছেন। আবার কোন জায়গায় বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, খায়রুল লাকা মিনাল উলা, খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কোরআনের মধ্যে নবীর শান দিলা কেন এমন ভাবে? আল্লাহ পাক বলে তোদেরকে আমি এমন একটা নবী দিয়েছি, এমন একটা নবীর উম্মত বানিয়েছি, নামাজ যেমন তোদের জন্য উপকারী, নবীর শান ও মানের জিকিরও তোদের জন্য উপকারী। এবার একটা জিনিস বুঝার চেষ্টা করবেন, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ভাইয়েরা একটু মনোযোগ দিবেন। ধর্মের নাম কি? ইসলামে আল্লাহর একত্ববাদের বিষয় আছে না নাই? ফেরেশতাদের বিশ্বাস আছে না নাই? কিতাবের প্রতি বিশ্বাস আছে না নাই? সমস্ত নবীর প্রতি বিশ্বাস আছে না নাই? সমস্ত রাসূলের প্রতি বিশ্বাসের অপশন আছে না নাই? পরকালের বিশ্বাসের অপশন আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের ভিতরে আল্লাহর বিষয় মানতে হবে, সমস্ত কিতাব, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে, দেখি না দেখি সমস্ত ফেরেশতাকে মানতে হবে। সুবহানাল্লাহ জোরে। বুঝি না বুঝি কবর হাসর বিশ্বাস করতে হবে, শান্তির জায়গার নাম জান্নাত মানতে হবে, কষ্টের জায়গার নাম জাহান্নাম স্বীকার করতে হবে। ইসলামের ভিতরে এগুলা সব আছে না নাই? তাকদীরের প্রতি বিশ্বাস করতে হবে, সমস্ত নবীকে মানতে হবে, সমস্ত রাসূলকে মানতে হবে, ঠিক না? এগুলার যদি কোনো একটা বাদ পড়ে যায় ঈমান থেকে
ওলামায়ে কেরাম থেকে হাজারবার শুনছেন, শুধু স্মরণ করাই দিচ্ছি আপনাদেরকে। এগুলা থেকে আপনি আমি যদি এগুলা থেকে কোন একটা থেকে যদি অপরিপক্ক হই, মিসিং হয়ে যায়, আপনি আমি খারেজ হয়ে যাব। কারণ বিধান সবার জন্য আর কোন ছোট করি হন বিধান বেগুনুল্লাই, বিধান বেগুনুল্লাই, বিধান বেগুনুল্লাই। এবার দেখেন আল্লাহ তাআলা ইসলামকে কিভাবে সাজিয়েছেন। আমরা যে কত ভাগ্যবান, কত সৌভাগ্যবান, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবী দিয়েছেন। ওই কথাটা মনে রাখবেন, একটা হচ্ছে নবী দিয়েছেন আর একটা হচ্ছে নবীর উম্মত বানিয়েছেন। এই কথা দুইটা প্রথমে বলে রাখছি যেন শেষে গিয়ে আপনাদেরকে গিটটা মিলিয়ে দিতে পারি। আর একটু জোরে, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন, যেই নবীকে আল্লাহ ইমামুল আম্বিয়া বানিয়েছেন। আর একটু জোরে, মাশাআল্লাহ। যে নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলের ভিতরে শ্রেষ্ঠত্বের আসন দান করেছেন। না সুবহানাল্লাহ বেন্ডার আইদন্নি গরজা হবেন দেরি আর কেন আস্তে করে হন না। নবী দান করেছেন, যেই নবীকে শ্রেষ্ঠ কিতাব কোরআন দান করেছেন। এমন একটা নবীর উম্মত হওয়ার আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িনের শান, মান, ইজ্জত আল্লাহ সেই নবীকে দান করেছেন। আমাদের জন্য বড় সৌভাগ্য। আল্লাহ চাইলে আমাদেরকে অন্য নবীর ট্রামে পাঠাইতে পারতেন, কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন ভিআইপি জায়গায় পাঠিয়েছেন। এবার শুধু আমরা আমাদের আমল দিয়ে, কর্ম দিয়ে, চরিত্র দিয়ে আমরা ভিআইপি হওয়াটাই বাকি। ভিআইপি হওয়াটাই। কষ্ট হচ্ছে আপনাদের? একটু খেয়াল। কুল কায়নাতের যিনি সৃজন করেছেন স্রষ্টা, ওই স্রষ্টার নামটুকু আওয়াজ দিয়ে বলুন তো কে? আর একটু জোরে, আর একটু জোরে। আল্লাহ। আজকে আমরা যেই হেতুকে সামনে রেখে সবাই এক জায়গায় উপস্থিত হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে একটা নবী দিয়েছেন। জোরে 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 কথাগুলো বুঝবেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা নবী দিয়েছেন। এক কথা, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবীর উম্মত বানিয়েছেন। কথা কিন্তু একটাই, ফলাফল একটাই, ধরন কিন্তু দুইটা। একটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে একটা এমন নবী দিয়েছেন, আর একটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবীর উম্মত বানিয়েছেন। কুরআনুল কারীমের ছায়াতলে যদি আমরা দেখতে যাই, দেখা যায় আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআনে নামাজের কথা বলেছেন। জোরে বলেন না। কারণ নামাজটা আমাদের জন্য দরকার। নামাজটা আমাদের জন্য, কারণ অহেতুক কোনো কিছু কোরআনে থাকতে পারে। কোরআনে কিছু জায়গায় প্রকাশ্য, কিছু জায়গায় অপ্রকাশ্য, কিছু জায়গায় ইঙ্গিতে, কিছু জায়গায় আকারে। মনে রাখবেন, শুনে রাখবেন, জেনে রাখবেন, পৃথিবীর বুকে যত প্রকার জ্ঞান আছে, প্রত্যেকটা জ্ঞান আলাদা আলাদা জায়গায় সমাসীন। সজ্ঞানে স্বইচ্ছায় তারা মর্যাদাবান। বিজ্ঞানের ভিতর কমার্স পাবেন না, কমার্সের ভিতর আর্টস পাবেন না। এক এক জ্ঞানের রং এক এক রকম। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন, যেই কিতাবের নাম কোরআনুল কারীম। পৃথিবীর সমস্ত জ্ঞানের রং, স্বাদ এই কোরআনের মধ্যে মওজুদ আছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের আদেশ দিয়েছেন। জোরে বলেন। কারণ নামাজটা আমাদের জন্য দরকার। আরেকটু জোরে বলেন। এই কোরআনে আমাদেরকে রোজার নির্দেশ দিয়েছেন, কারণ রোজা আমাদের জন্য জোরে বলেন। এই কোরআনে আল্লাহ তাআলা হজের কথা বলেছেন, কারণ হজ আমাদের জন্য জোরে বলেন না। যাকাতের নির্দেশ দিয়েছেন, কারণ যাকাত আমাদের জন্য দরকার। এই কোরআনে আল্লাহ তাআলা আমাদের জন্য মদ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন, কারণ মদ আমাদের জন্য ক্ষতিকারক।
আচরণ করলে সেটা আমাদের জন্য কল্যাণকর, এটা আমাদের জন্য দুনিয়াতেও কল্যাণকর, পরকালেও কল্যাণকর, সমাজের জন্য কল্যাণকর, পরিবারের কল্যাণকর। এই কোরআনের মধ্যে আদেশও আছে, নিষেধও আছে, দোনোটাই আমাদের জন্য কল্যাণকর। এবার আমি বলে যাচ্ছি, শ্রদ্ধার সাথে বলি, মনের কানটা প্রস্তুত রাখবেন। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। এটার উপর আর কোনো কথা হতে পারে না, এটার উপর আর কোনো কালাম হতে পারে না, এটার উপর কোনো বাক্য হতে পারে না, এটার উপর কোনো লাইন হতে পারে না। সর্বপ্রকার মানুষ এই কথায় একমত, কারো কোনো দ্বিমত নেই। এই কোরআন বলছে নামাজের কথা, এই কোরআন বলছে জাকাতের কথা, এই কোরআন বলছে হজের কথা, এই কোরআন বলছে আপনার জাকাতের কথা, হজের কথা, রোজার কথা। এই কোরআন বলছে সুদ ঘুষ এগুলার সতর্কতার কথা। এই কোরআন বলছে কাকে বিয়ে করা যাবে, কাকে বিয়ে করা যাবে না, কার কাছে যাওয়া যাবে, কার কাছ থেকে দূরে থাকতে হবে। এই কোরআন, যে কোরআন আমাদের গাইডলাইন, সেই কোরআনে আল্লাহ তাআলা আমাদের নবীর প্রশংসা করছেন। ওই কোরআনে, যে কোরআনটা আমাদের গাইডলাইন, ওই কোরআনে আল্লাহ আমাদের নবীর প্রশংসা করছেন। ইন্না আতাইনা কাল কাউসার বলছেন, কোন জায়গায় ওয়ারাফানা লাকা যিকরাক বলছেন, কোন জায়গায় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলছেন, কোন জায়গায় ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর রহমতের বর্ণনা দিচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর হৌজে কাউসারের বর্ণনা দিচ্ছেন, কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীকে শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা বলছেন, আবার বলছেন ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা বলছেন। আবার কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর সম্পর্কে, নবীর মেরাজ সম্পর্কে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা বলছেন। আবার কোন জায়গায় সুম্মা দানা ফাতাদাল্লা বলছেন। আবার কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীকে ইয়াসিন বলে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাকছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর ব্যাপারে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলছেন। আবার কোন জায়গায় বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, খায়রুল লাকা মিনাল উলা, খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কোরআনের মধ্যে নবীর শান দিলা কেন এমন ভাবে? আল্লাহ পাক বলে তোদেরকে আমি এমন একটা নবী দিয়েছি, এমন একটা নবীর উম্মত বানিয়েছি, নামাজ যেমন তোদের জন্য উপকারী, নবীর শান ও মানের জিকিরও তোদের জন্য উপকারী। এবার একটা জিনিস বুঝার চেষ্টা করবেন, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ভাইয়েরা একটু মনোযোগ দিবেন। ধর্মের নাম কি? ইসলামে আল্লাহর একত্ববাদের বিষয় আছে না নাই? ফেরেশতাদের বিশ্বাস আছে না নাই? কিতাবের প্রতি বিশ্বাস আছে না নাই? সমস্ত নবীর প্রতি বিশ্বাস আছে না নাই? সমস্ত রাসূলের প্রতি বিশ্বাসের অপশন আছে না নাই? পরকালের বিশ্বাসের অপশন আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের ভিতরে আল্লাহর বিষয় মানতে হবে, সমস্ত কিতাব, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে, দেখি না দেখি সমস্ত ফেরেশতাকে মানতে হবে। সুবহানাল্লাহ, জোরে। বুঝি না বুঝি কবর হাসর বিশ্বাস করতে হবে, শান্তির জায়গার নাম জান্নাত মানতে হবে, কষ্টের জায়গার নাম জাহান্নাম স্বীকার করতে হবে। ইসলামের ভিতরে এগুলা সব আছে না নাই? তাকদীরের প্রতি বিশ্বাস করতে হবে, সমস্ত নবীকে মানতে হবে, সমস্ত রাসূলকে মানতে হবে, ঠিক না? এগুলার যদি কোনো একটা বাদ করে যায় ঈমান থেকে, ওলামায়ে কেরাম থেকে হাজারবার শুনছেন, শুধু স্মরণ করাই দিচ্ছি আপনাদেরকে, এগুলা থেকে আপনি আমি যদি এগুলা থেকে কোনো একটা থেকে যদি অপরিপক্ক হই, মিসিং হয়ে যায়, আপনি আমি খারেজ হয়ে যাব। কারণ বিধান সবার জন্য, আর কোন ছোট করি হন বিধান বেগুনুল্লাই, বিধান বেগুনুল্লাই, বিধান বেগুনুল্লাই। এবার দেখেন আল্লাহ তাআলা ইসলামকে কিভাবে সাজিয়েছেন। আমরা যে কত ভাগ্যবান, কত সৌভাগ্যবান,
আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবী দিয়েছেন, ওই কথাটা মনে রাখবেন, একটা হচ্ছে নবী দিয়েছেন আর একটা হচ্ছে নবীর উম্মত বানিয়েছেন। এই কথা দুইটা প্রথমে বলে রাখছি যেন শেষে গিয়ে আপনাদেরকে গিটটা মিলিয়ে দিতে পারি। আর একটু জোরে, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন যেই নবীকে আল্লাহ ইমামুল আম্বিয়া বানিয়েছেন। আর একটু জোরে, মাশাআল্লাহ। যে নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলের ভিতরে শ্রেষ্ঠত্বের আসন দান করেছেন। না সুবহানাল্লাহ বেন্ডা রায়দন্নি গরজা হবেন দেরি আর কেন আস্তে করে হন না। নবী দান করেছেন যেই নবীকে শ্রেষ্ঠ কিতাব কোরআন দান করেছেন। এমন একটা নবীর উম্মত হওয়ার আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িনের শান মান ইজ্জত আল্লাহ সেই নবীকে দান করেছেন। আমাদের জন্য বড় সৌভাগ্য। আল্লাহ চাইলে আমাদেরকে অন্য নবীর ট্রামে পাঠাইতে পারতেন, কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন ভিআইপি জায়গায় পাঠিয়েছেন। এবার শুধু আমরা আমাদের আমল দিয়ে, কর্ম দিয়ে, চরিত্র দিয়ে আমরা ভিআইপি হওয়াটাই বাকি। ভিআইপি কষ্ট হচ্ছে আপনাদের? একটু খেয়াল। কুল কায়নাতের যিনি সৃজন করেছেন স্রষ্টা, ওই স্রষ্টার নামটুকু আওয়াজ দিয়ে বলুন তো কে? আরেকটু জোরে, আরেকটু জোরে, আল্লাহ। আজকে আমরা যেই হেতুকে সামনে রেখে সবাই এক জায়গায় উপস্থিত হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে একটা নবী দিয়েছেন। জোরে 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 কথাগুলো বুঝবেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা নবী দিয়েছেন। এক কথা, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবীর উম্মত বানিয়েছেন। কথা কিন্তু একটাই, ফলাফল একটাই, ধরন কিন্তু দুইটা। একটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে একটা এমন নবী দিয়েছেন, আর একটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবীর উম্মত বানিয়েছেন। কুরআনুল কারীমের ছায়াতলে যদি আমরা দেখতে যাই, দেখা যায় আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআনে নামাজের কথা বলেছেন। জোরে বলেন না? কারণ নামাজটা আমাদের জন্য দরকার। নামাজটা আমাদের জন্য, কারণ অহেতুক কোনো কিছু কোরআনে থাকতে পারে। কোরআনে কিছু জায়গায় প্রকাশ্য, কিছু জায়গায় অপ্রকাশ্য, কিছু জায়গায় ইঙ্গিতে, কিছু জায়গায় আকারে। মনে রাখবেন, শুনে রাখবেন, জেনে রাখবেন, পৃথিবীর বুকে যত প্রকার জ্ঞান আছে প্রত্যেকটা জ্ঞান আলাদা আলাদা জায়গায় সমাসীন। সজ্ঞানে স্বইচ্ছায় তারা মর্যাদাবান। বিজ্ঞানের ভিতর কমার্স পাবেন না, কমার্সের ভিতর আর্টস পাবেন না। এক এক জ্ঞানের রং এক এক রকম। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন, যেই কিতাবের নাম কোরআনুল কারীম। পৃথিবীর সমস্ত জ্ঞানের রং স্বাদ এই কোরআনের মধ্যে মওজুদ আছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের আদেশ দিয়েছেন। জোরে বলেন, কারণ নামাজটা আমাদের জন্য দরকার। আরেকটু জোরে বলেন। এই কোরআনে আমাদেরকে রোজার নির্দেশ দিয়েছেন, কারণ রোজা আমাদের জন্য জোরে বলেন। এই কোরআনে আল্লাহ তাআলা হজের কথা বলেছেন, কারণ হজ আমাদের জন্য জোরে বলেন না। যাকাতের নির্দেশ দিয়েছেন, কারণ যাকাত আমাদের জন্য দরকার। এই কোরআনে আল্লাহ তাআলা আমাদের জন্য মদ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন, কারণ মদ আমাদের জন্য ক্ষতিকারক। আচরণ করলে সেটা আমাদের জন্য কল্যাণকর। এটা আমাদের জন্য দুনিয়াতেও কল্যাণকর, পরকালেও কল্যাণকর, সমাজের জন্য কল্যাণকর, পরিবারের কল্যাণকর। এই কোরআনের মধ্যে আদেশও আছে, নিষেধও আছে, দোনোটাই আমাদের জন্য কল্যাণকর। এবার আমি বলে যাচ্ছি, শ্রদ্ধার সাথে বলি, মনের কানটা প্রস্তুত রাখবেন। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। এটার উপর আর কোনো কথা হতে পারে না, এটার উপর আর কোনো কালাম হতে পারে না, এটার উপর কোনো বাক্য হতে পারে না, এটার উপর কোনো লাইন হতে পারে না। সর্বপ্রকার মানুষ এই কথায় একমত। কারণ
কারো কোনো দ্বিমত নেই। এই কোরআন বলছে নামাজের কথা, এই কোরআন বলছে জাকাতের কথা, এই কোরআন বলছে হজের কথা, এই কোরআন বলছে আপনার জাকাতের কথা, হজের কথা, রোজার কথা, এই কোরআন বলছে সুদ ঘুষ এগুলার সতর্কতার কথা, এই কোরআন বলছে কাকে বিয়ে করা যাবে, কাকে বিয়ে করা যাবে না, কার কাছে যাওয়া যাবে, কার কাছ থেকে দূরে থাকতে হবে। এই কোরআন, যে কোরআন আমাদের গাইডলাইন, সেই কোরআনে আল্লাহ তাআলা আমাদের নবীর প্রশংসা করছেন। ওই কোরআনে, যে কোরআনটা আমাদের গাইডলাইন, ওই কোরআনে আল্লাহ আমাদের নবীর প্রশংসা করছেন। ইন্না আতাইনা কাল কাউসার বলছেন, কোন জায়গায় ওয়ারাফানা লাকা যিকরাক বলছেন, কোন জায়গায় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলছেন, কোন জায়গায় ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর রহমতের বর্ণনা দিচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর হৌজে কাউসারের বর্ণনা দিচ্ছেন, কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীকে শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা বলছেন, আবার বলছেন ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা বলছেন। আবার কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর সম্পর্কে, নবীর মেরাজ সম্পর্কে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বলছেন। আবার কোন জায়গায় সুম্মা দানা ফাতাদাল্লা বলছেন। আবার কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীকে ইয়াসিন বলে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাকছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর ব্যাপারে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলছেন। আবার কোন জায়গায় বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, খায়রুল লাকা মিনাল উলা, খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কোরআনের মধ্যে নবীর শান দিলা কেন এমন ভাবে? আল্লাহ পাক বলে তোদেরকে আমি এমন একটা নবী দিয়েছি, এমন একটা নবীর উম্মত বানিয়েছি, নামাজ যেমন তোদের জন্য উপকারী, নবীর শান ও মানের জিকিরও তোদের জন্য উপকারী। এবার একটা জিনিস বুঝার চেষ্টা করবেন, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ভাইয়েরা একটু মনোযোগ দিবেন। ধর্মের নাম কি? ইসলামে আল্লাহর একত্ববাদের বিষয় আছে না নাই? ফেরেশতাদের বিশ্বাস আছে না নাই? কিতাবের প্রতি বিশ্বাস আছে না নাই? সমস্ত নবীর প্রতি বিশ্বাস আছে না নাই? সমস্ত রাসূলের প্রতি বিশ্বাসের অপশন আছে না নাই? পরকালের বিশ্বাসের অপশন আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের ভিতরে আল্লাহর বিষয় মানতে হবে, সমস্ত কিতাব, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে, দেখি না দেখি সমস্ত ফেরেশতাকে মানতে হবে। সুবহানাল্লাহ, জোরে। বুঝি না বুঝি কবর হাসর বিশ্বাস করতে হবে, শান্তির জায়গার নাম জান্নাত মানতে হবে, কষ্টের জায়গার নাম জাহান্নাম স্বীকার করতে হবে। ইসলামের ভিতরে এগুলা সব আছে না নাই? তাকদীরের প্রতি বিশ্বাস করতে হবে, সমস্ত নবীকে মানতে হবে, সমস্ত রাসূলকে মানতে হবে, ঠিক না? এগুলার যদি কোনো একটা বাদ করে যায় ঈমান থেকে, ওলামায়ে কেরাম থেকে হাজারবার শুনছেন, শুধু স্মরণ করাই দিচ্ছি আপনাদেরকে, এগুলা থেকে আপনি আমি যদি এগুলা থেকে কোন একটা থেকে যদি অপরিপক্ক হই, মিসিং হয়ে যায়, আপনি আমি খারেজ হয়ে যাব। কারণ বিধান সবার জন্য, আর কোন ছোট করি হন বিধান বেগুনুল্লাই, বিধান বেগুনুল্লাই, বিধান বেগুনুল্লাই। এবার দেখেন আল্লাহ তাআলা ইসলামকে কিভাবে সাজিয়েছেন। আমরা যে কত ভাগ্যবান, কত সৌভাগ্যবান, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবী দিয়েছেন। ওই কথাটা মনে রাখবেন, একটা হচ্ছে নবী দিয়েছেন আর একটা হচ্ছে নবীর উম্মত বানিয়েছেন। এই কথা দুইটা প্রথমে বলে রাখছি যেন শেষে গিয়ে আপনাদেরকে গিটটা মিলিয়ে দিতে পারি। আর একটু জোরে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন, যেই নবীকে আল্লাহ ইমামুল আম্বিয়া বানিয়েছেন। আর একটু জোরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
যে নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলের ভিতরে শ্রেষ্ঠত্বের আসন দান করেছেন। না সুবহানাল্লাহ বেন্ডা রায়দন্নি গরজা হবেন দেরি আর কেন আস্তে করে হন না। নবী দান করেছেন যেই নবীকে শ্রেষ্ঠ কিতাব কোরআন দান করেছেন। এমন একটা নবীর উম্মত হওয়ার আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িনের শান মান ইজ্জত আল্লাহ সেই নবীকে দান করেছেন। আমাদের জন্য বড় সৌভাগ্য। আল্লাহ চাইলে আমাদেরকে অন্য নবীর ট্রামে পাঠাইতে পারতেন, কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন ভিআইপি জায়গায় পাঠিয়েছেন। এবার শুধু আমরা আমাদের আমল দিয়ে, কর্ম দিয়ে, চরিত্র দিয়ে আমরা ভিআইপি হওয়াটাই বাকি। ভিআইপি কষ্ট হচ্ছে আপনাদের একটু খেয়াল। কুল কায়নাতের যিনি সৃজন করেছেন স্রষ্টা, ওই স্রষ্টার নামটুকু আওয়াজ দিয়ে বলুন তো কে? আরেকটু জোরে, আরেকটু জোরে। আল্লাহ। আজকে আমরা যেই হেতুকে সামনে রেখে সবাই এক জায়গায় উপস্থিত হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে একটা নবী দিয়েছেন। জোরে 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 কথাগুলো বুঝবেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা নবী দিয়েছেন। এক কথা, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবীর উম্মত বানিয়েছেন। কথা কিন্তু একটাই, ফলাফল একটাই, ধরন কিন্তু দুইটা। একটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে একটা এমন নবী দিয়েছেন, আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবীর উম্মত বানিয়েছেন। কুরআনুল কারীমের ছায়াতলে যদি আমরা দেখতে যাই, দেখা যায় আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআনে নামাজের কথা বলেছেন। জোরে বলেন না। কারণ নামাজটা আমাদের জন্য দরকার। নামাজটা আমাদের জন্য, কারণ অহেতুক কোনো কিছু কোরআনে থাকতে পারে। কোরআনে কিছু জায়গায় প্রকাশ্য, কিছু জায়গায় অপ্রকাশ্য, কিছু জায়গায় ইঙ্গিতে, কিছু জায়গায় আকারে। মনে রাখবেন, শুনে রাখবেন, জেনে রাখবেন, পৃথিবীর বুকে যত প্রকার জ্ঞান আছে প্রত্যেকটা জ্ঞান আলাদা আলাদা জায়গায় সমাসীন। সজ্ঞানে স্বইচ্ছায় তারা মর্যাদাবান। বিজ্ঞানের ভিতর কমার্স পাবেন না, কমার্সের ভিতর আর্টস পাবেন না। এক এক জ্ঞানের রং এক এক রকম। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন, যেই কিতাবের নাম কোরআনুল কারীম। পৃথিবীর সমস্ত জ্ঞানের রং স্বাদ এই কোরআনের মধ্যে মওজুদ আছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের আদেশ দিয়েছেন। জোরে বলেন। কারণ নামাজটা আমাদের জন্য দরকার। আরেকটু জোরে বলেন। এই কোরআনে আমাদেরকে রোজার নির্দেশ দিয়েছেন, কারণ রোজা আমাদের জন্য জোরে বলেন। এই কোরআনে আল্লাহ তাআলা হজের কথা বলেছেন, কারণ হজ আমাদের জন্য জোরে বলেন না। যাকাতের নির্দেশ দিয়েছেন, কারণ যাকাত আমাদের জন্য দরকার। এই কোরআনে আল্লাহ তাআলা আমাদের জন্য মদ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন, কারণ মদ আমাদের জন্য ক্ষতিকারক। আচরণ করলে সেটা আমাদের জন্য কল্যাণকর। এটা আমাদের জন্য দুনিয়াতেও কল্যাণকর, পরকালেও কল্যাণকর, সমাজের জন্য কল্যাণকর, পরিবারের কল্যাণকর। এই কোরআনের মধ্যে আদেশও আছে, নিষেধও আছে, দোনোটাই আমাদের জন্য কল্যাণকর। এবার আমি বলে যাচ্ছি, শ্রদ্ধার সাথে বলি, মনের কানটা প্রস্তুত রাখবেন। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। এটার উপর আর কোনো কথা হতে পারে না, এটার উপর আর কোনো কালাম হতে পারে না, এটার উপর কোনো বাক্য হতে পারে না, এটার উপর কোনো লাইন হতে পারে না। সর্বপ্রকার মানুষ এই কথায় একমত, কারো কোনো দ্বিমত নেই। এই কোরআন বলছে নামাজের কথা, এই কোরআন বলছে যাকাতের কথা, এই কোরআন বলছে হজের কথা, এই কোরআন বলছে আপনার যাকাতের কথা, হজের কথা, রোজার কথা। এই কোরআন বলছে সুদ ঘুষ এগুলার সতর্কতার কথা। এই কোরআন বলছে কাকে বিয়ে করা যাবে, কাকে বিয়ে করা যাবে না, কার কাছে যাওয়া যাবে, কার কাছ থেকে দূরে থাকতে হবে। এই কোরআন, যে কোরআন আমাদের গাইডলাইন, সেই কোরআনে আল্লাহ তাআলা আমাদের নবীর প্রশংসা করছেন। ওই কোরআনে, যে কোরআনটা আমাদের গাইডলাইন, ওই কোরআনে আল্লাহ আমাদের নবীর প্রশংসা করছেন।
ইন্না আতাইনাকাল কাউসার বলছেন, কোন জায়গায় ওয়ারাফা'না লাকা যিকরাক বলছেন, কোন জায়গায় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলছেন, কোন জায়গায় ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর রহমতের বর্ণনা দিচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর হাউজে কাউসারের বর্ণনা দিচ্ছেন, কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীকে শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা বলছেন, আবার বলছেন ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা বলছেন। আবার কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর সম্পর্কে, নবীর মেরাজ সম্পর্কে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বলছেন। আবার কোন জায়গায় সুম্মা দানা ফাতাদাল্লা বলছেন। আবার কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীকে ইয়াসিন বলে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাকছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর ব্যাপারে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলছেন। আবার কোন জায়গায় বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, খায়রুল লাকা মিনাল উলা, খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কোরআনের মধ্যে নবীর শান দিলা কেন এমন ভাবে? আল্লাহ পাক বলে তোদেরকে আমি এমন একটা নবী দিয়েছি, এমন একটা নবীর উম্মত বানিয়েছি, নামাজ যেমন তোদের জন্য উপকারী, নবীর শান ও মানের জিকিরও তোদের জন্য উপকারী। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করবেন, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ভাইয়েরা একটু মনোযোগ দিবেন। ধর্মের নাম কি? ইসলামে আল্লাহর একত্ববাদের বিষয় আছে না নাই? ফেরেশতাদের বিশ্বাস আছে না নাই? কিতাবের প্রতি বিশ্বাস আছে না নাই? সমস্ত নবীর প্রতি বিশ্বাস আছে না নাই? সমস্ত রাসূলের প্রতি বিশ্বাসের অপশন আছে না নাই? পরকালের বিশ্বাসের অপশন আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের ভিতরে আল্লাহর বিষয় মানতে হবে, সমস্ত কিতাব, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে, দেখি না দেখি সমস্ত ফেরেশতাকে মানতে হবে। সুবহানাল্লাহ জোরে। বুঝি না বুঝি কবর হাসর বিশ্বাস করতে হবে, শান্তির জায়গার নাম জান্নাত মানতে হবে, কষ্টের জায়গার নাম জাহান্নাম স্বীকার করতে হবে। ইসলামের ভিতরে এগুলা সব আছে না নাই? তাকদীরের প্রতি বিশ্বাস করতে হবে, সমস্ত নবীকে মানতে হবে, সমস্ত রাসূলকে মানতে হবে, ঠিক না? এগুলার যদি কোনো একটা বাদ করে যায় ঈমান থেকে, ওলামায়ে কেরাম থেকে হাজারবার শুনছেন, শুধু স্মরণ করাই দিচ্ছি আপনাদেরকে, এগুলা থেকে আপনি আমি যদি এগুলা থেকে কোনো একটা থেকে যদি অপরিপক্ক হই, মিসিং হয়ে যায়, আপনি আমি খারেজ হয়ে যাব। কারণ বিধান সবার জন্য আর কোন ছোট করি হন, বিধান বেগুনুল্লাই, বিধান বেগুনুল্লাই, বিধান বেগুনুল্লাই। এবার দেখেন আল্লাহ তাআলা ইসলামকে কিভাবে সাজিয়েছেন। আমরা যে কত ভাগ্যবান, কত সৌভাগ্যবান, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবী দিয়েছেন। ওই কথাটা মনে রাখবেন, একটা হচ্ছে নবী দিয়েছেন আর একটা হচ্ছে নবীর উম্মত বানিয়েছেন। এই কথা দুইটা প্রথমে বলে রাখছি যেন শেষে গিয়ে আপনাদেরকে গিটটা মিলিয়ে দিতে পারি। আর একটু জোরে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন, যেই নবীকে আল্লাহ ইমামুল আম্বিয়া বানিয়েছেন। আর একটু জোরে। মাশাআল্লাহ। যে নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলের ভিতরে শ্রেষ্ঠত্বের আসন দান করেছেন। না সুবহানাল্লাহ বেন্ডার আইদন্নি গরজা হবেন দেরি আর কেন আস্তে করে হন না। নবী দান করেছেন, যেই নবীকে শ্রেষ্ঠ কিতাব কোরআন দান করেছেন। এমন একটা নবীর উম্মত হওয়ার আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িনের শান, মান, ইজ্জত আল্লাহ সেই নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য বড় সৌভাগ্য।
আল্লাহ চাইলে আমাদেরকে অন্য নবীর ট্রামে পাঠাইতে পারতেন, কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন ভিআইপি জায়গায় পাঠিয়েছেন। এবার শুধু আমরা আমাদের আমল দিয়ে, কর্ম দিয়ে, চরিত্র দিয়ে আমরা ভিআইপি হওয়াটাই বাকি। ভিআইপি হওয়াটাই। কষ্ট হচ্ছে আপনাদের? একটু খেয়াল। কুল কায়নাতের যিনি সৃজন করেছেন স্রষ্টা, ওই স্রষ্টার নামটুকু আওয়াজ দিয়ে বলুন তো কে? আরেকটু জোরে, আরেকটু জোরে। আল্লাহ। আজকে আমরা যেই হেতুকে সামনে রেখে সবাই এক জায়গায় উপস্থিত হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে একটা নবী দিয়েছেন। জোরে 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 কথাগুলো বুঝবেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা নবী দিয়েছেন। এক কথা, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবীর উম্মত বানিয়েছেন। কথা কিন্তু একটাই, ফলাফল একটাই, ধরন কিন্তু দুইটা। একটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে একটা এমন নবী দিয়েছেন, আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবীর উম্মত বানিয়েছেন। কুরআনুল কারীমের ছায়াতলে যদি আমরা দেখতে যাই, দেখা যায় আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআনে নামাজের কথা বলেছেন। জোরে বলেন না? কারণ নামাজটা আমাদের জন্য দরকার। নামাজটা আমাদের জন্য, কারণ অহেতুক কোনো কিছু কোরআনে থাকতে পারে। কোরআনে কিছু জায়গায় প্রকাশ্য, কিছু জায়গায় অপ্রকাশ্য, কিছু জায়গায় ইঙ্গিতে, কিছু জায়গায় আকারে। মনে রাখবেন, শুনে রাখবেন, জেনে রাখবেন, পৃথিবীর বুকে যত প্রকার জ্ঞান আছে প্রত্যেকটা জ্ঞান আলাদা আলাদা জায়গায় সমাসীন। সজ্ঞানে স্বইচ্ছায় তারা মর্যাদাবান। বিজ্ঞানের ভিতর কমার্স পাবেন না, কমার্সের ভিতর আর্টস পাবেন না। এক এক জ্ঞানের রং এক এক রকম। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন, যেই কিতাবের নাম কোরআনুল কারীম। পৃথিবীর সমস্ত জ্ঞানের রং স্বাদ এই কোরআনের মধ্যে মওজুদ আছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের আদেশ দিয়েছেন। জোরে বলেন, কারণ নামাজটা আমাদের জন্য দরকার। আরেকটু জোরে বলেন। এই কোরআনে আমাদেরকে রোজার নির্দেশ দিয়েছেন, কারণ রোজা আমাদের জন্য জোরে বলেন। এই কোরআনে আল্লাহ তাআলা হজের কথা বলেছেন, কারণ হজ আমাদের জন্য জোরে বলেন না। যাকাতের নির্দেশ দিয়েছেন, কারণ যাকাত আমাদের জন্য দরকার। এই কোরআনে আল্লাহ তাআলা আমাদের জন্য মদ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন, কারণ মদ আমাদের জন্য ক্ষতিকারক। আচরণ করলে সেটা আমাদের জন্য কল্যাণকর। এটা আমাদের জন্য দুনিয়াতেও কল্যাণকর, পরকালেও কল্যাণকর, সমাজের জন্য কল্যাণকর, পরিবারের কল্যাণকর। এই কোরআনের মধ্যে আদেশও আছে, নিষেধও আছে, দোনোটাই আমাদের জন্য কল্যাণকর। এবার আমি বলে যাচ্ছি, শ্রদ্ধার সাথে বলি, মনের কানটা প্রস্তুত রাখবেন। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। এটার উপর আর কোনো কথা হতে পারে না, এটার উপর আর কোনো কালাম হতে পারে না, এটার উপর কোনো বাক্য হতে পারে না, এটার উপর কোনো লাইন হতে পারে না। সর্বপ্রকার মানুষ এই কথায় একমত, কারো কোনো দ্বিমত নেই। এই কোরআন বলছে নামাজের কথা, এই কোরআন বলছে যাকাতের কথা, এই কোরআন বলছে হজের কথা, এই কোরআন বলছে আপনার যাকাতের কথা, হজের কথা, রোজার কথা। এই কোরআন বলছে সুদ ঘুষ এগুলার সতর্কতার কথা। এই কোরআন বলছে কাকে বিয়ে করা যাবে, কাকে বিয়ে করা যাবে না, কার কাছে যাওয়া যাবে, কার কাছ থেকে দূরে থাকতে হবে। এই কোরআন, যে কোরআন আমাদের গাইডলাইন, সেই কোরআনে আল্লাহ তাআলা আমাদের নবীর প্রশংসা করছেন। ওই কোরআনে, যে কোরআনটা আমাদের গাইডলাইন, ওই কোরআনে আল্লাহ আমাদের নবীর প্রশংসা করছেন। ইন্না আতাইনাকাল কাউসার বলছেন, কোন জায়গায় ওয়ারাফা'না লাকা যিকরাক বলছেন, কোন জায়গায় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলছেন, কোন জায়গায় ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর রহমতের বর্ণনা দিচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর হৌজে কাউসারের বর্ণনা দিচ্ছেন, কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীকে শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা বলছেন, আবার বলছেন ওয়া
দাইয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা বলছেন। আবার কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর সম্পর্কে, নবীর মেরাজ সম্পর্কে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বলছেন। আবার কোন জায়গায় সুম্মা দানা ফাতাদাল্লা বলছেন। আবার কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীকে ইয়াসিন বলে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাকছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর ব্যাপারে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলছেন। আবার কোন জায়গায় বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, খায়রুল লাকা মিনাল উলা, খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কোরআনের মধ্যে নবীর শান দিলা কেন এমন ভাবে? আল্লাহ পাক বলে তোদেরকে আমি এমন একটা নবী দিয়েছি, এমন একটা নবীর উম্মত বানিয়েছি, নামাজ যেমন তোদের জন্য উপকারী, নবীর শান ও মানের জিকিরও তোদের জন্য উপকারী। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করবেন, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ভাইয়েরা একটু মনোযোগ দিবেন। ধর্মের নাম কি? ইসলামে আল্লাহর একত্ববাদের বিষয় আছে না নাই? ফেরেশতাদের বিশ্বাস আছে না নাই? কিতাবের প্রতি বিশ্বাস আছে না নাই? সমস্ত নবীর প্রতি বিশ্বাস আছে না নাই? সমস্ত রাসূলের প্রতি বিশ্বাসের অপশন আছে না নাই? পরকালের বিশ্বাসের অপশন আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের ভিতরে আল্লাহর বিষয় মানতে হবে, সমস্ত কিতাব, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে, দেখি না দেখি সমস্ত ফেরেশতাকে মানতে হবে। সুবহানাল্লাহ জোরে। বুঝি না বুঝি কবর হাসর বিশ্বাস করতে হবে, শান্তির জায়গার নাম জান্নাত মানতে হবে, কষ্টের জায়গার নাম জাহান্নাম স্বীকার করতে হবে। ইসলামের ভিতরে এগুলা সব আছে না নাই? তাকদীরের প্রতি বিশ্বাস করতে হবে, সমস্ত নবীকে মানতে হবে, সমস্ত রাসূলকে মানতে হবে, ঠিক না? এগুলার যদি কোনো একটা বাদ করে যায় ঈমান থেকে, ওলামায়ে কেরাম থেকে হাজারবার শুনছেন, শুধু স্মরণ করাই দিচ্ছি আপনাদেরকে, এগুলা থেকে আপনি আমি যদি এগুলা থেকে কোনো একটা থেকে যদি অপরিপক্ক হই, মিসিং হয়ে যায়, আপনি আমি খারেজ হয়ে যাব। কারণ বিধান সবার জন্য আর কোন ছোট করি হন বিধান বেগুনুল্লাই, বিধান বেগুনুল্লাই, বিধান বেগুনুল্লাই। এবার দেখেন আল্লাহ তাআলা ইসলামকে কিভাবে সাজিয়েছেন। আমরা যে কত ভাগ্যবান, কত সৌভাগ্যবান, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবী দিয়েছেন। ওই কথাটা মনে রাখবেন, একটা হচ্ছে নবী দিয়েছেন আর একটা হচ্ছে নবীর উম্মত বানিয়েছেন। এই কথা দুইটা প্রথমে বলে রাখছি যেন শেষে গিয়ে আপনাদেরকে গিটটা মিলে দিতে পারি। আর একটু জোরে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন, যেই নবীকে আল্লাহ ইমামুল আম্বিয়া বানিয়েছেন। আর একটু জোরে। মাশাআল্লাহ। যে নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলের ভিতরে শ্রেষ্ঠত্বের আসন দান করেছেন। না সুবহানাল্লাহ বেন্ডার আইদন্নি গরজা হবেন দেরি আর কেন আস্তে করে হন না। নবী দান করেছেন, যেই নবীকে শ্রেষ্ঠ কিতাব কোরআন দান করেছেন। এমন একটা নবীর উম্মত হওয়ার আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবীনের শান, মান, ইজ্জত আল্লাহ সেই নবীকে দান করেছেন। আমাদের জন্য বড় সৌভাগ্য। আল্লাহ চাইলে আমাদেরকে অন্য নবীর ট্রামে পাঠাইতে পারতেন, কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন ভিআইপি জায়গায় পাঠিয়েছেন। এবার শুধু আমরা আমাদের আমল দিয়ে, কর্ম দিয়ে, চরিত্র দিয়ে আমরা ভিআইপি হওয়াটাই বাকি। ভিআইপি কষ্ট হচ্ছে আপনাদের একটু খেয়াল। কুল কায়নাতের যিনি সৃজন করেছেন স্রষ্টা, ওই স্রষ্টার নামটুকু আওয়াজ দিয়ে বলুন তো কে? আর
আরেকটু জোরে, আরেকটু জোরে, আল্লাহ। আজকে আমরা যেই হেতুকে সামনে রেখে সবাই এক জায়গায় উপস্থিত হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে একটা নবী দিয়েছেন। জোরে 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 কথাগুলো বুঝবেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা নবী দিয়েছেন। এক কথা, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবীর উম্মত বানিয়েছেন। কথা কিন্তু একটাই, ফলাফল একটাই, ধরন কিন্তু দুইটা। একটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে একটা এমন নবী দিয়েছেন, আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবীর উম্মত বানিয়েছেন। কুরআনুল কারীমের ছায়াতলে যদি আমরা দেখতে যাই, দেখা যায় আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআনে নামাজের কথা বলেছেন। জোরে বলেন না? কারণ নামাজটা আমাদের জন্য দরকার। নামাজটা আমাদের জন্য, কারণ অহেতুক কোনো কিছু কোরআনে থাকতে পারে। কোরআনে কিছু জায়গায় প্রকাশ্য, কিছু জায়গায় অপ্রকাশ্য, কিছু জায়গায় ইঙ্গিতে, কিছু জায়গায় আকারে। মনে রাখবেন, শুনে রাখবেন, জেনে রাখবেন, পৃথিবীর বুকে যত প্রকার জ্ঞান আছে, প্রত্যেকটা জ্ঞান আলাদা আলাদা জায়গায় সমাসীন। সব জ্ঞানে স্বইচ্ছায় তারা মর্যাদাবান। বিজ্ঞানের ভিতর কমার্স পাবেন না, কমার্সের ভিতর আর্টস পাবেন না। এক এক জ্ঞানের রং এক এক রকম। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন, যেই কিতাবের নাম কোরআনুল কারীম। পৃথিবীর সমস্ত জ্ঞানের রং স্বাদ এই কোরআনের মধ্যে মওজুদ আছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের আদেশ দিয়েছেন। জোরে বলেন, কারণ নামাজটা আমাদের জন্য দরকার। আরেকটু জোরে বলেন। এই কোরআনে আমাদেরকে রোজার নির্দেশ দিয়েছেন, কারণ রোজা আমাদের জন্য জোরে বলেন। এই কোরআনে আল্লাহ তাআলা হজের কথা বলেছেন, কারণ হজ আমাদের জন্য জোরে বলেন না। যাকাতের নির্দেশ দিয়েছেন, কারণ যাকাত আমাদের জন্য দরকার। এই কোরআনে আল্লাহ তাআলা আমাদের জন্য মদ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন, কারণ মদ আমাদের জন্য ক্ষতিকারক। আচরণ করলে সেটা আমাদের জন্য কল্যাণকর। এটা আমাদের জন্য দুনিয়াতেও কল্যাণকর, পরকালেও কল্যাণকর, সমাজের জন্য কল্যাণকর, পরিবারের কল্যাণকর। এই কোরআনের মধ্যে আদেশও আছে, নিষেধও আছে, দোনোটাই আমাদের জন্য কল্যাণকর। এবার আমি বলে যাচ্ছি, শ্রদ্ধার সাথে বলি, মনের কানটা প্রস্তুত রাখবেন। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। এটার উপর আর কোনো কথা হতে পারে না, এটার উপর আর কোনো কালাম হতে পারে না, এটার উপর কোনো বাক্য হতে পারে না, এটার উপর কোনো লাইন হতে পারে না। সর্বপ্রকার মানুষ এই কথায় একমত, কারো কোনো দ্বিমত নেই। এই কোরআন বলছে নামাজের কথা, এই কোরআন বলছে যাকাতের কথা, এই কোরআন বলছে হজের কথা, এই কোরআন বলছে আপনার যাকাতের কথা, হজের কথা, রোজার কথা। এই কোরআন বলছে সুদ ঘুষ এগুলার সতর্কতার কথা। এই কোরআন বলছে কাকে বিয়ে করা যাবে, কাকে বিয়ে করা যাবে না, কার কাছে যাওয়া যাবে, কার কাছ থেকে দূরে থাকতে হবে। এই কোরআন, যে কোরআন আমাদের গাইডলাইন, সেই কোরআনে আল্লাহ তাআলা আমাদের নবীর প্রশংসা করছেন। ওই কোরআনে, যে কোরআনটা আমাদের গাইডলাইন, ওই কোরআনে আল্লাহ আমাদের নবীর প্রশংসা করছেন। ইন্না আতাইনাকাল কাউসার বলছেন, কোন জায়গায় ওয়ারাফা'না লাকা যিকরাক বলছেন, কোন জায়গায় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলছেন, কোন জায়গায় ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর রহমতের বর্ণনা দিচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর হৌজে কাউসারের বর্ণনা দিচ্ছেন, কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীকে শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা বলছেন, আবার বলছেন ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা বলছেন। আবার কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর সম্পর্কে, নবীর মেরাজ সম্পর্কে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বলছেন। আবার কোন জায়গায় সুম্মা দানা ফাতাদাল্লা বলছেন। আবার কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীকে ইয়াসিন বলে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাকছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর ব্যাপারে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলছেন। আবার কোন জায়গায় বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, খায়রুল লাকা মিনাল উলা, খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কোরআনের মধ্যে নবীর শান দিলা কেন এমন ভাবে? আল্লাহ পাক বলে তোদেরকে আমি এমন একটা নবী দিয়েছি, এমন একটা নবীর উম্মত বানিয়েছি, নামাজ যেমন তোদের জন্য উপকারী, নবীর শান ও মানের জিকিরও তোদের জন্য উপকারী। এবার একটা জিনিস বুঝার চেষ্টা করবেন, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ভাইয়েরা একটু মনোযোগ দিবেন। ধর্মের নাম কি? ইসলামে আল্লাহর একত্ববাদের বিষয় আছে না নাই? ফেরেশতাদের বিশ্বাস আছে না নাই? কিতাবের প্রতি বিশ্বাস আছে না নাই? সমস্ত নবীর প্রতি বিশ্বাস আছে না নাই? সমস্ত রাসূলের প্রতি বিশ্বাসের অপশন আছে না নাই? পরকালের বিশ্বাসের অপশন আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের ভিতরে আল্লাহর বিষয় মানতে হবে, সমস্ত কিতাব, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে, দেখি না দেখি সমস্ত ফেরেশতাকে মানতে হবে। সুবহানাল্লাহ জোরে। বুঝি না বুঝি কবর হাসর বিশ্বাস করতে হবে, শান্তির জায়গার নাম জান্নাত মানতে হবে, কষ্টের জায়গার নাম জাহান্নাম স্বীকার করতে হবে। ইসলামের ভিতরে এগুলা সব আছে না নাই? তাকদীরের প্রতি বিশ্বাস করতে হবে, সমস্ত নবীকে মানতে হবে, সমস্ত রাসূলকে মানতে হবে, ঠিক না? এগুলার যদি কোনো একটা বাদ করে যায় ঈমান থেকে, ওলামায়ে কেরাম থেকে হাজারবার শুনছেন, শুধু স্মরণ করাই দিচ্ছি আপনাদেরকে, এগুলা থেকে আপনি আমি যদি এগুলা থেকে কোনো একটা থেকে যদি অপরিপক্ক হই, মিসিং হয়ে যায়, আপনি আমি খারেজ হয়ে যাব। কারণ বিধান সবার জন্য আর কোন ছোট করি হন বিধান বেগুনুল্লাই, বিধান বেগুনুল্লাই, বিধান বেগুনুল্লাই। এবার দেখেন আল্লাহ তাআলা ইসলামকে কিভাবে সাজিয়েছেন। আমরা যে কত ভাগ্যবান, কত সৌভাগ্যবান, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবী দিয়েছেন। ওই কথাটা মনে রাখবেন, একটা হচ্ছে নবী দিয়েছেন আর একটা হচ্ছে নবীর উম্মত বানিয়েছেন। এই কথা দুইটা প্রথমে বলে রাখছি যেন শেষে গিয়ে আপনাদেরকে গিটটা মিলিয়ে দিতে পারি। আর একটু জোরে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন, যেই নবীকে আল্লাহ ইমামুল আম্বিয়া বানিয়েছেন। আর একটু জোরে। মাশাআল্লাহ। যে নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলের ভিতরে শ্রেষ্ঠত্বের আসন দান করেছেন। না সুবহানাল্লাহ বেন্ডা রায়দন্নি গরজা হবেন দেরি আর কেন আস্তে করে হন না। নবী দান করেছেন, যেই নবীকে শ্রেষ্ঠ কিতাব কোরআন দান করেছেন। এমন একটা নবীর উম্মত হওয়ার আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবীনের শান, মান, ইজ্জত আল্লাহ সেই নবীকে দান করেছেন। এটা আমাদের জন্য বড় সৌভাগ্য। আল্লাহ চাইলে আমাদেরকে অন্য নবীর ট্রামে পাঠাইতে পারতেন, কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন ভিআইপি জায়গায় পাঠিয়েছেন। এবার শুধু আমরা আমাদের আমল দিয়ে, কর্ম দিয়ে, চরিত্র দিয়ে আমরা ভিআইপি হওয়াটাই বাকি। ভিআইপি কষ্ট হচ্ছে আপনাদের একটু খেয়াল। কুল কায়নাতের যিনি সৃজন করেছেন স্রষ্টা, ওই স্রষ্টার নামটুকু আওয়াজ দিয়ে বলুন তো কে? আরেকটু জোরে, আরেকটু জোরে। আল্লাহ। আজকে আমরা যেই হেতুকে সামনে রেখে সবাই এক জায়গায় উপস্থিত হয়েছে,
আল্লাহ তাআলা আমাদেরকে একটা নবী দিয়েছেন। জোরে 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 কথাগুলো বুঝবেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা নবী দিয়েছেন। এক কথা, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবীর উম্মত বানিয়েছেন। কথা কিন্তু একটাই, ফলাফল একটাই, ধরন কিন্তু দুইটা। একটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে একটা এমন নবী দিয়েছেন, আর একটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবীর উম্মত বানিয়েছেন। কুরআনুল কারীমের ছায়াতলে যদি আমরা দেখতে যাই, দেখা যায় আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআনে নামাজের কথা বলেছেন। জোরে বলেন না? কারণ নামাজটা আমাদের জন্য দরকার। নামাজটা আমাদের জন্য, কারণ অহেতুক কোনো কিছু কোরআনে থাকতে পারে। কোরআনে কিছু জায়গায় প্রকাশ্য, কিছু জায়গায় অপ্রকাশ্য, কিছু জায়গায় ইঙ্গিতে, কিছু জায়গায় আকারে। মনে রাখবেন, শুনে রাখবেন, জেনে রাখবেন, পৃথিবীর বুকে যত প্রকার জ্ঞান আছে, প্রত্যেকটা জ্ঞান আলাদা আলাদা জায়গায় সমাসীন। সজ্ঞানে স্বইচ্ছায় তারা মর্যাদাবান। বিজ্ঞানের ভিতর কমার্স পাবেন না, কমার্সের ভিতর আর্টস পাবেন না। এক এক জ্ঞানের রং এক এক রকম। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন, যেই কিতাবের নাম কোরআনুল কারীম। পৃথিবীর সমস্ত জ্ঞানের রং স্বাদ এই কোরআনের মধ্যে মওজুদ আছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের আদেশ দিয়েছেন। জোরে বলেন, কারণ নামাজটা আমাদের জন্য দরকার। আরেকটু জোরে বলেন। এই কোরআনে আমাদেরকে রোজার নির্দেশ দিয়েছেন, কারণ রোজা আমাদের জন্য জোরে বলেন। এই কোরআনে আল্লাহ তাআলা হজের কথা বলেছেন, কারণ হজ আমাদের জন্য জোরে বলেন না। যাকাতের নির্দেশ দিয়েছেন, কারণ যাকাত আমাদের জন্য দরকার। এই কোরআনে আল্লাহ তাআলা আমাদের জন্য মদ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন, কারণ মদ আমাদের জন্য ক্ষতিকারক।